ভিক্টোরিয়া হাউস সিএসির কলকাতা সদর দপ্তরের ঠিক সামনে অন্যান্য বারের মতন এবারেও 21শে জুলাইয়ের সভা মঞ্চ সেখানেই হবে এবং সেখানেই খুঁটি পুজোর আয়োজন আজকে সেখানে আগামী 21শে জুলাই মাত্র আর কদিন তার আগে খুঁটি পুজোর আয়োজন। সরাসরি চলে যাব সেখানে, রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ যেখানে 21শে জুলাইয়ের সভা মঞ্চ হবে তার ঠিক আগে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান? প্রবীরদা, উল্টো রথের দিনে এই খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজন করা হলো। আর এই খুঁটি পুজোর মধ্য থেকে এবছরের যে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, এই শহীদ দিবসের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে এই খুঁটি পুজোর মধ্য থেকে। আর উল্টো রথের দিনটাকে বেছে নেওয়া হলো। ইতিমধ্যেই এখানে এসেছেন শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার, দেবাশিস কুমার, এছাড়াও অন্যান্য তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এবং এর পাশাপাশি এই যে খুঁটি দেখতে পাচ্ছ, সেই খুঁটি পুজোর মাধ্যমেই এই জায়গাতে ধর্মতলা ওয়াই চ্যানেল, যে জায়গাতে ঠিক তৃণমূলের প্রতি বছরের যে শহীদ দিবস পালন করা হয় সেই শহীদ দিবস পালন করা হবে। আর এই খুঁটি পুজোর মধ্য থেকে উদ্বোধন, এই শহীদ দিবস সূচনা করা হলো। এবং এরপরে এখানে যে অন্যান্য কাজকর্ম রয়েছে, যে পুজো রয়েছে, পুজো অর্চনা করা হবে। তারপরে আগামীকাল থেকেই যে মঞ্চ বাঁধার কাজ, সেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে। তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও যেরকম রয়েছেন, তেমনি এই সমস্ত অঞ্চলে কাউন্সিলর থেকে শুরু করে এমআইসি সহ অন্যান্য নেতৃত্বরা যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। এবং যে ছবিটা প্রতিবারেই দেখা যায় যে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেলেই প্রতিদিন কেউ না কেউ, যেমন আমরা ব্রিগেডের মঞ্চে দেখেছিলাম, প্রতিদিন কেউ না কেউ সন্ধেবেলা নেতৃত্বরা আসছেন মঞ্চ পরিদর্শনে। এবং গতকাল থেকেই সেই যে মঞ্চ পরিদর্শন, সেই পরিদর্শন যে শুরু হয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। ধর্মতলা ওয়াই চ্যানেল ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুরো জায়গাটা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যে জায়গাটা জুড়ে মঞ্চটা হবে শহীদ দিবসের, সেই জায়গা পুরোপুরি গার্ডরেল করে দেওয়া হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই গার্ডরেল। এবং এই জায়গা থেকে আগামীকাল সকাল থেকেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে। প্রবীরদা, একদমই তাই। এই মুহূর্তে সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন এবং তারাই বা কি বলছেন? এবারের 21শে জুলাই নতুন কি চমক থাকছে? কারণ প্রত্যেকবারেই কোনো না কিছু কিন্তু কোনো না কোনোভাবে একটা চমক থাকে। কারোর উত্থান হয়, নতুন কেউ দলে যোগদান করেন, কারোর ঘটে প্রত্যাবর্তন। এবারে কি থাকছে, এখনো কিছু কি তারা খুলসা করে কিছু বলেছেন? প্রবীরদা, এখনও পর্যন্ত খোলসা করে কেউ কিছুই বলছেন না। তবে প্রতি বছরের মতো এবছরেও যে একটা চমক থাকবে সেটা বোঝা যাচ্ছে। কারণ যে জল্পনাটা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে, শোভন চট্টোপাধ্যায়ের আবার প্রত্যাবর্তন তৃণমূলে, আর সেইটাই ঘিরে যেন আবার জল্পনা শুরু হয়েছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কি তিনি আবার দলে ফিরে আসছেন। এমনটা কি হতে চলেছে আগামী সময়ে এবছরের 21শে জুলাই? এই নিয়ে যেমন একটা জল্পনা রয়েছে, তেমনই প্রতি বছর কেউ না কেউ নতুন একটা চমক থাকে, কেউ না কেউ সেই দলে আসেন বা আগে যারা চলে গিয়েছেন তাদের আবার প্রত্যাবর্তন হয়, সেই ছবিও দেখতে পাওয়া যায়। এবছরের 21শে জুলাইও তো সেই চমকটা যে থাকবে সেটা বোঝাই যাচ্ছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল শান্তনু সেনের সঙ্গে, তিনি বলছেন প্রতি বছরের ন্যায় এবছরেও চমক থাকবে, কিন্তু সব বছরের থেকে এবছরের চমক কিছুটা হলেও আলাদা হবে। কি সেই আলাদা চমক, সেটা 21শে জুলাইয়ের আগে দলের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হবে না। যা জানা যাবে সেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি জানানো হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থর সঙ্গে।